বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার এবং টেস্টি ওটসের প্যানকেক রেসিপি। ওটস চিকেন প্যানকেক খুবই ইউনিক এবং খুবই টেস্টি রেসিপিটি বন্ধুরা। বিশেষ করে যারা ওয়েট লস করতে চাইছেন তাদের জন্য এটা খুবই আদর্শ একটি রেসিপি। ভাত কিংবা রুটির বদলে এটা আপনারা যখন ইচ্ছা ডিনার বা লাঞ্চ বা ব্রেকফাস্ট সব কিছুতেই আপনারা এটা যখন খুশি ইউজ করতে পারেন। এটা খুবই টেস্টি একটি রেসিপি বন্ধুরা এবং হেলদি তো বটেই। তো অবশ্যই রেসিপিটি দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। দারুণ হতে চলেছে রেসিপিটি, এবং রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো সময় নষ্ট না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, মজাদার ওটস চিকেন প্যানকেক বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি ওটস। এটা রোলড ওটস আছে বা প্লেন যে ওটস বলে সেইটা। তো এটা 1 বাটি নিয়ে নিয়েছি। এটাকে আমরা পাউডার বানিয়ে নেব প্রথমে। তো বন্ধুরা দেখুন, ওটসটাকে আমরা একটা পাউডার বানিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন গোটা জিরে, অল্প একটু চপড অনিয়ন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা পেঁয়াজ ছাড়াও বানাতে পারেন। অল্প একটু জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর একটু জল দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে নেব। এটাকে আরও একটু চটপটা বানানোর জন্য এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চাট মশলা। তো বন্ধুরা, চাট মশলাটা মিক্স করে নিয়েছি আর ঘন করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ঠিক এই টাইপের ব্যাটার হবে বন্ধুরা, না বেশি পাতলা হবে আর না বেশি ঘন হবে। তো ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। এটাকে একটা সাইডে রেখে দেবো আর চিকেনটাকে আমরা ফ্রাই করে নেব। চিকেনটা ফ্রাই করার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর এতে আমি অল্প একটু সাদা তেল ইউজ করব। আপনারা অলিভ অয়েল ইউজ করলে আরও ভালো হবে। যদি অলিভ অয়েল থাকে তো অবশ্যই অলিভ অয়েল ইউজ করবেন। তো আমি খুবই কম পরিমাণে এখানে অয়েল ইউজ করেছি বন্ধুরা। 1 টেবিল স্পুন মতো এখানে আমি সাদা তেল নিয়েছি। তেলটাকে একটু গরম করে নেব। একটা মিডিয়াম সাইজের চপড অনিয়ন দিয়ে দিলাম। অনিয়নটাকে একটু শ্যালো ফ্রাই করে নেব। অনিয়নটাকে আমরা ব্রাউন করব না। তো একটু শ্যালো ফ্রাই করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে এখন কম করে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো বাটি বোনলেস চিকেন, ছোটো ছোটো করে পিসেসে কেটে রেখেছি, সেইটাকে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার পাউডার। ব্ল্যাক পেপার পাউডারটা আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নেবেন। এটাকে মিক্স করে চিকেনটাকে একটু শ্যালো ফ্রাই করে নেব। চিকেনটাকে ততক্ষণই ফ্রাই করতে হবে বন্ধুরা যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে। চিকেনটা সেদ্ধ হয়ে গেলে আর আমরা ওভারকুক করব না এটাকে। বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন জলে সেদ্ধ করে রাখা বিনস আর গাজর। এটাকে মিক্স করে নেব। তো বন্ধুরা, স্লো ফ্লেমে সল্ট আর পেপার দিয়ে চিকেনটাকে ফ্রাই করে নিয়েছি। এটাকে আমরা নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবং এটাকে আমরা নামিয়ে এক সাইডে রাখব। বন্ধুরা, ফ্রাই প্যান গরম করে নিয়েছি। ওপর দিয়ে একটু তেল ছিটিয়ে দেব। এতে কিন্তু আমি খুব বেশি অয়েল ইউজ করছি না বন্ধুরা, খুবই কম অয়েল ইউজ করছি। গ্যাসের ফ্লেমটাকে এখন কম করে দিচ্ছি, আর এর মধ্যে ছোট ছোট করে আমরা প্যানকেকস বানিয়ে নেব। আপনারা চাইলে এটা একবারেতেও বানাতে পারেন বন্ধুরা, বা এরকম ছোট ছোট করেও বানাতে পারেন। এটাকে 1 মিনিট ঢেকে দিয়েছিলাম বন্ধুরা। 1 মিনিট হয়ে গেছে। এই যে পুরটা বানিয়েছিলাম সেটার ওপর থেকে একটু দিয়ে দেবো একটু একটু। তো বন্ধুরা, পুরটাকে ওপর থেকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এটাকে আরেকটু ঢেকে দেবো। ঢেকে আমরা এটাকে আরও 1-1.5 মিনিট মতো কুক করে নেব, যাতে ওপরটা সুন্দরভাবে কুক হয়ে যায়। ওপরটা কুক হয়ে গেলেই কিন্তু প্যানকেক একদম রেডি হয়ে যাবে। তো আরও 1 থেকে 2 মিনিট আমরা ওপরটাকে কুক করে নেব। তো বন্ধুরা, আরও 1.5 মিনিট মতো কুক করে নিয়েছি ঢেকে। আর প্যানকেকসগুলো কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেছে বন্ধুরা। তো এগুলোকে তুলে, যেহেতু ওপর দিয়ে পুর দিয়েছি বন্ধুরা, তাই কিন্তু এটাকে আমি এক সাইডেই কুক করেছি। তো দেখুন, সুন্দর সুন্দর কিউট কিউট প্যানকেক কিন্তু রেডি হয়ে গেছে। তো তুলে নিচ্ছি প্যানকেকগুলো। তো বন্ধুরা, বাকি প্যানকেকসগুলো একইভাবে বানিয়ে নেব। এটাকে ঢেকে আবারও 1-1.5 মিনিট মতো কুক। তো বন্ধুরা, আরও 1.5 মিনিট মতো কুক করে নিয়েছি। এই প্যানকেকগুলো আমার রেডি হয়ে গেছে। তো এইগুলোকেও সার্ভ করে দিয়েছি। মজাদার, খুবই মজাদার এবং টেস্টি ওটস প্যানকেক। তার সঙ্গে আমি দিয়েছি বয়েলড ক্যারট আর বয়েলড বিনস দিয়েছি। এগুলো আমি অল্প লবণ জলে বয়েল করে রেখেছিলাম। তো এটা খুবই হেলদি একটা মিল বন্ধুরা। ভাত এবং রুটির বদলে আপনারা এটাকে রাতের ডিনারেও খেতে পারেন, অথবা দুপুরের লাঞ্চেও ইউজ করতে পারেন, বা ব্রেকফাস্টেও এটাকে আপনারা ইউজ করতে পারেন। তো যেরকমভাবে ইচ্ছা আপনারা খেতে পারেন। আপনাদের উপর ছেড়ে দিলাম। রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।